অনেকদিন ধরে শুনতেছিলাম নারায়ণগঞ্জে নাকি ডোনাল্ড ট্রাম্প আসছে। ডোনাল্ড ট্রাম্প নারায়ণগঞ্জে, তা আমাদের এলাকায়। তো আমরা বাচ্চাগুলো সবগুলো নিয়ে ডোনাল্ড ট্রাম্পকে দেখতে গেলাম। তো রিক্সাওয়ালা মামাকে বললাম, মামা ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করতে যাবো, ডোনাল্ড ট্রাম্প কোথায় আসছে, আমাদের নিয়ে যান। মামা আমাদেরকে নিয়ে গেল রাবেয়া এগ্রো ফার্মের। আই ওয়াজ লাইক, হ্যাঁ ফার্ম, গরুর ফার্ম মানে কি? ডোনাল্ড ট্রাম্প এখানে কেন আসবে? যাজ্ঞা, মনে হয় গরু কিনতে আসছে। এই যে দেখেন দেখেন কত ভিড়, কিন্তু এত ভিড়ের মধ্যে আমি ডোনাল্ড ট্রাম্পকে খুঁজে পাইলাম না। কষ্ট। ট্রাম্পকে খুঁজতে খুঁজতে চোখে পড়লো একটা মহিষ। মহিষ, এটা 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 পুরোই তো ডোনাল্ড ট্রাম্প। এটাকে তাহলে সবাই ডোনাল্ড ট্রাম্প বলতেছে? আমি তো পুরাই অবাক ভাই, পুরাই অবাক। আমি তো এতদিন জানতাম ডোনাল্ড ট্রাম্পকে ছাগলের 4 নম্বর বাচ্চার মতো দেখা যায়, এখন দেখি মহিষের সাথেও মিলে গেল। বাহ, ইনি হচ্ছেন ফার্মের মালিক জিয়া ভাই। ওনার ছোট ভাই নাকি শখ করে মহিষটার নাম দিয়েছিল ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প কিউট না হলেও এই মহিষটা অনেক কিউট। আমি আবার মহিষটাকে সামনে থেকে একটু আদর করে দিয়ে আসলাম। পুকি একটা মহিষ, সরি পুকি ডোনাল্ড ট্রাম্প। এখানে আবার আরুষের মা ভয় পায় বলে আরুষকে ওর মামা নিয়ে গেল গরুকে দেখাতে, সরি মহিষকে দেখাতে, সরি ডোনাল্ড ট্রাম্পকে দেখাতে। দেখেন তো কে না বললো ওকে ট্রাম্পের মতো দেখতে লাগে? পুরাই ট্রাম্প ভাই, পুরাই ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পকে আসলে দেখানো উচিত। ওনার যে যমজ ভাইও আছে আমাদের বাংলাদেশে, দেখেন তো কি যত্ন সহকারে আমরা লালন পালন করতেছি ডোনাল্ড ট্রাম্পকে। আর এখানে দেখেন পাগল করে ফেলতেছে আমাদের ইন্টারভিউ নেওয়ার জন্য। আরে আমরা কি সেলিব্রিটি নাকি ভাই? কি অবস্থা! কতবার করে বললাম নট ইন্টারেস্টেড, নাও আমাদের পিছু ছাড়তেছিল না ভাই। আমরা কি আসলে সেলিব্রিটি? তবে মনে মনে একটু খুশি খুশি লাগতেছিল যে আরে টিভিতে আসবো, আমরা নিউজ চ্যানেলে আসবো। আর এখানে আমার জামাই বেচারা ইন্টারভিউ দিতে চাইতেছিলই না, বেচারাকে ঠেলা লাগাইয়া ইন্টারভিউ দেওয়ানো হচ্ছে। যাক মাশাআল্লাহ, কি সুন্দর করে ইন্টারভিউ দিতেছে, আরো নজর না লাগুক। আর এদিকে দেখেন আমাদের আরশ বাবার মাইকটা কি পছন্দ হয়েছে, বেচারা বারবার হাত দিয়ে দেখতেছে এটা কি এটা কি। তবে রাবে এগ্রোর যে মালিক, উনি অনেক ভালো মনের মানুষ। দেখেন ওনার সম্পর্কে কি বলা হচ্ছে। উনি একটা বিশেষ অফার দিয়েছিল, মানে কোরবানি উপলক্ষে 5,000 টাকা। এটা অন্য কোনো খামারে সম্ভব হবে কিনা আমি জানি না। আমার জানা মতো উনি একটা সাদা মনের মানুষ, ওনার দ্বারা এটা শুনছেন তো, কেউ যদি কুরবানিদের জন্য গরু কিনতে আসতে চান তাহলে রাবে এগ্রোতে চলে আসেন। এরপরে আমরা পুরো ফার্মটা ঘুরে দেখতে লাগলাম। দেখেন কত বড় ফার্ম। আর এদিকে এই বেটা গরুর পাশে টাস করে একটা থাবর দিয়ে দাঁত খেলে হাসতেছে। আর এদিকে আমাদের আয়াস বাবা ঘুম থেকে উঠে বলতেছে, খালামণি তোমরা ট্রাম্পকে দেখতে গেলে আমাকে নিয়ে গেল না কেন? তাই আবার পরে আয়াস কেউ নিয়ে যায় ট্রাম্পের সাথে দেখা করানোর জন্য। এ দেখি উম্মা, ভিড় আরো 3 গুণ বেড়ে গেছে। দেশের 4 কোণা থেকে লোক আসছে আমাদের বাংলাদেশের ট্রাম্পকে দেখার জন্য। তো শেষমেশ বাচ্চাদেরকে গরু টরু দেখায় বাসায় আমরা চলে আসলাম। তো আপনারা সবাই ডোনাল্ড ট্রাম্পকে দেখতে এবং কুরবানির জন্য গরু কিনতে রাবে এগ্রোতে চলে যাবেন। আর বাংলাদেশের সকল খামারিদের কাছে আমার একটাই অনুরোধ, সামনের বছর এরকমই আরেকটা মহিষা দেওয়া হোক, যার নাম দেওয়া হোক নরেন্দ্র মোদী।